আব্বা, সালাম নিও। কেমন আছো তা আর জিজ্ঞেস করবো না। ভালো নাই তা আমি ভালো করে বুঝতে পারি। আমি কেমন আছি সেটাও জানতে চাইও না। তোমাকে মিথ্যে আমি কতি পারবো না। এইখানতে একবেলার পথ না এসে চিঠিখান লিখলাম, তা ভাইবে নিশ্চয়ই অবাক হইছ, তাই না? ভাবতিস মা আমার পাগল হয়ে গেছে নাকি? হ আব্বা, আমি পাগলই হয়ে গেছি। দোকান শুরু করার পর দিন ভালোই চলতেছিল আমার। তোমার জামাই আমার খুব আদর যত্ন করতেছিল। সুখের সাগরে ভাসতেছিলাম আমি। কিন্তু সুখ তো আর আমার সহ্য হয় না কপালে। আমি তো মা খেকো সন্তান তোমার। জন্মের সময় মারে মাইরে ফেললাম, এবার তোমার পালা। যাই হোক, তোমার জামাই প্রতিদিন দোকান বন্ধ করে ফিরতে ফিরতেই মেলা রাত হয়ে যায়। রাস্তায় ভ্যান অটো কিছুই পায় না। হাইটে বাড়িতে আসেই দেখে আমি দরজায় খিল দিয়ে ঘুমোচ্ছি। রাগঝাল করে, গালমন্দ করে। বিশ্বাস করো আব্বা, প্রতিদিনই চেষ্টা করি আজ যে আমি কোনোভাবে ঘুমাবো না, কিন্তু কি যে হয় জানি না। এক সময় চোখ আর খোলা রাখতে পারি না, কখন যে ঘুমায়া যায় বুঝতে পারি না। আজ কয়দিন গায়ে হাত তোলা শুরু করেছে আব্বা। অবশেষে আদেশ করেছে তোমার কাছ থেকে যেন একখান মোটরসাইকেল নিয়ে আসে দি। তার জন্য মোটরসাইকেল হলে নাকি সে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবি, আর আমার মায়ের খাওয়ার হাত থেকেও বাঁচতে পারবো। আমি কিভাবে তোমার কাছে মোটরসাইকেল চাই আব্বা? তাই তোমার মুখোমুখি আমি হতে পারিনি, চিঠির আশ্রয় নিছি। জানি না এইভাবে কয়দিন বাইসে থাকতে পারবো। এই জীবন আমার আর ভালো লাগে না আব্বা, আমার ক্ষমা করে দিও। ইতি, তোমার আদরের জননী বকুল। কি করলাম? নিজের হাতে মায়ের জীবনটা শেষ করে দিলাম। এ বলে আমি কিরাম করি? মোটরসাইকেল পাবো কনে? আল্লাহ, আমি এখন মোটরসাইকেল পাবো কনে? আবার ডাকিছেন? বল। আচ্ছা রুহুল, তুই নাকি বকুলের মারধর করতেছিস? আমি সারাদিন কাজকর্ম করে হয়রান হয়ে বাড়ি ফিরি, আসে না নাকি ভোস ভোস করে ঘুমায়। আরে জায়গা হইলে আমার দরজা ভেঙে ঢোকা লাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।